হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। টিনালিসিক্স গেমিং এর আরেকটা মাইনক্রাফট এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি খেলছি মাইনক্রাফট 1.2 অন। ঠিক আছে গাইস, তো গাইস আজকে কিন্তু আমরা নতুন সার্ভাইভাল সিরিজ চালু করতে চলেছি। তো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আপনার সিঙ্গেল প্লেয়ারটা ক্লিক করে দেবেন, আমার মতো ক্লিক করে তারপর ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করবেন আপনারা, এখানে আমি একটি নাম দিয়ে দিব। ঠিক আছে গাইস, এখানে নাম দিব 105 105। ঠিক আছে, তো আমার নাম দেওয়ার পরে আপনারা ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক ক্লিক করে দিবেন। তো আশা করি আপনারা আমার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটি আইল্যান্ডে নামিয়েছে। তো আমরা আগে যেটা ফার্স্টে সবসময় নামার পরে আমি যেটা করি, আপনারা এরকম আমার মতো লক কালেক্ট করে নেবেন। তো আমরা ঝটপট করে লকগুলো কালেক্ট করে নিই। তো গ্যাস আমাদের কিন্তু দেখছি একটু আমরা লকগুলো কালেক্ট করা শেষ। ঠিক আছে, তো আমরা লকগুলো আর একটু বাকি আছে, তো এটাও আমাদের কালেক্ট করা শেষ। তো লক দিয়ে আমাদের বানাতে হবে প্লাঙ্কস। তো আমরা লক একটি এখানে দিব, এই জায়গা দিব, ওই জায়গা দেওয়ার পর আমরা প্লাঙ্কস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লক দিয়ে প্লাঙ্কস কীভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এখন বানাবেন ক্রাফটিং টেবিল। আমার মতো আমরা 4টা দিয়ে আপনারা ক্রাফটিং টেবিল বানিয়ে নিতে পারবেন। তো উপরে অবশ্যই দেখতে পেয়েছেন আপনারা কীভাবে ক্রাফটিং টেবিলের ভিতরে কি কি করা যাবে, আপনারা কি কি আনলক হয়েছে। তো আমরা এখন ক্রাফটিং টেবিলটাকে এখানে রাখবো। ঠিক আছে, এখানে রেখে আমরা যেটা করব, এখানে আমরা স্টিক তৈরি করে নেব। স্টিক কিন্তু খুবই জরুরি আমাদের এক্স পিকেক্স এগুলো বানাতে। দেখেন অ্যাডভাইস দিচ্ছে আমাদের কি কি বানাতে পারবো এখন আমি। তো ক্রাফটিং টেবিলে আমরা ফার্স্টে এখানে যে কোনো লক আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে সামনে এই লকটা দেখতে পেয়েছি, তো আমরা এই লকটা এখানে নিচ্ছি। তো আমরা এখন লকটা কাটবো, কাটার পরে গেছে আমার লক কাটা শেষ। ঠিক আছে, আমরা এখন লককে তৈরি করব প্লাঙ্কস। তো গাইস আমরা প্লাঙ্কস তৈরি করে নিয়েছি। তো প্লাঙ্কস তৈরি করার পরে আপনারা এখানে বুকের মতো একটু দেখতে পাবেন। বুকের মতো দেখতে পাওয়ার পরে আপনারা কিন্তু এটা খুলে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা এখানে আমার মতো এক্স বানিয়ে নেবেন একটি। তো আপনারা এখানে পিকেক্স বানিয়ে নেবেন একটি এইরকমের ভাবে। তো পিকেক্স বানানোর পরে তো আমাদের যে মাটি কাটার জন্য শাবেল প্রয়োজন, খুবই মাটি কাটার জন্য দ্রুত মাটি কাটতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আমরা শাবেল নিব, তারপর আমরা এটাকে মানে যে ক্রাফটিং টেবিলটাকে আমরা ভেঙে নিয়ে নেব। তো গ্যাস আমাদের কিন্তু ফার্স্ট লক্ষ্য হলো একটাই গ্যাস, আমাদের ভিলেজ খোঁজা। তো গ্যাস আপনার ভিলেজ খোঁজার মধ্যে যদি এরকমের কোনো লগ পেয়ে থাকেন, হ্যাঁ গ্যাস লগ যদি পেয়ে থাকেন গ্যাস, তো আপনারা অবশ্যই লগগুলো কেটে নেবেন। কারণ গ্যাস ঘর বাড়ি বানাতে কিন্তু লগ আপনার খুবই প্রয়োজন হবে। আমি কিন্তু প্রত্যেকবারের মতো লগগুলো কেটে নিই। তো লক কাটার পরে আপনারা যেটা করবেন, সামনের দিকে এগিয়ে থাকবেন। তো আপনার যে কোনো মন চায় যে কোনো সময় যে কোনো লক কাটতে পারেন। তো এটা আপনার উপর নির্ভর করে গ্যাস। ঠিক আছে, তো আমি সামনে যাচ্ছি। তো এখানে একটি মানে ওলফ রয়েছে গ্যাস, এখানে ওলফ রয়েছে। যদি আমার কাছে বন থাকতো তাহলে গ্যাস আমি ওকে পোষ মানে আমার নিজের বডিগার্ড হিসেবে নিয়ে যেতে পারতাম। তো এটাও আমি একদিন বানাবো গাইস। তো গাইস আমাদের কিন্তু এই সার্ভাইভাল এপিসোডটা কিন্তু অনেক বড় হতে চলেছে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গাইস, ঠিক আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগে পরে অনেক ভিডিও আপনারা পাবেন গাইস। এই মানে এই সার্ভাইভাল মোডে আমরা খেলবো সব কিছু। তো আমার ফুল রয়েছে, আমরা ফুলগুলো এখন কাটবো না, আমাদের এখন কোনো ভিলেজ নেই আশেপাশে, আমরা যে সাজাবো। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমরা কি কি দেখতে পাই তো আপনাদের আমি দেখাই। তো এখানে আমরা সামনে যাচ্ছি চলেই যাচ্ছে। ও সামনে শিপ রয়েছে গ্যাস, আমাদের ঘুমানোর অবস্থা তো গ্যাস হয়ে গেছে পাক্কা। হ্যাঁ গ্যাস, শিপ কিন্তু আমরা পেয়ে গেছি গ্যাস। তো শিপের যে লোম রয়েছে, লোম দিয়ে কিন্তু আমরা বানাতে পারবো বিছানা। তো সেটা আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে বিছানা তৈরি করবেন। তো আমরা কিন্তু এখানে যে বাচ্চাও রয়েছে গ্যাস, তো বাচ্চাকে আমি মারবো না কারণ বাচ্চা অনেক বড় হবে। সেই সময় আমি বাচ্চাকে যদি পারি আশেপাশে পাই তো সেই সময় আমরা কেটে নেব। তো গ্যাস এখানে কিন্তু আমাদের যে কাউ রয়েছে। তো গাইস আমি কিন্তু গাইস ওকে মারতে আমার যে এক্স রয়েছে, আমরা কিন্তু এক্সটা কিন্তু ভেঙে গেছি গাইস। এখন আমার মাথা গাইস ফুল 100তে 100। তো আমি গাইস ওকে মেরেই ছাড়বো গাইস। হ্যাঁ গাইস আমি ওকে মারছি গাইস, মারা শেষ। তো আমার সামনে আরেকটা দেখতে পেয়েছি, তো এটাকে না আমি
ভয় দেখাবো, ভয় দেখে আমি এখন চলে যাব। তো গাইস এখানে আমার ভয় দেখে চলে যাচ্ছি। তো গাইস এখানে আমরা দাঁড়িয়ে আপনাদের বেড কীভাবে তৈরি করবেন সেটা আমরা দেখা যেতে ফার্স্টে আপনার ক্রাফটিং টেবিলটা এখানে রাখবেন। তো আমার মতো এইরকম করে ক্রাফটিং টেবিলটা রেখে, তো ওখানে দেখতে পাচ্ছেন বেডের আইকন চলে আসছে। তো আমরা বেড তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। তো আপনারা কাটবেন এটাকে, ক্রাফটিং টেবিলটাকে সম্পূর্ণভাবে কাটবেন। তো হাতে আমরা বেডটা নিয়ে নিই, ঠিক আছে গাইস। তো গাইস সামনে যদি আমরা যাই, তো যেই দেখি আমরা সামনে গিয়ে কি পাই। তো আমরা সামনে যাচ্ছি গাইস। তো গাইস এইদিকে দেখতে পেলাম আমি এরকমের গাছ। তো গাছ থেকে কিন্তু আমরা গাইস আপনাদের কিন্তু আর একটা কথা বলতে ভুলেই গেছি আমি। তো এখানে কিন্তু যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনার, এই গাছগুলো যদি আপনারা কাটেন, ঠিক আছে, ওগুলো গাছ কাটার পরে আপনারা গাছের ভিতর থেকে পাবেন সিড। ওই সিড দিয়ে, সিড মানে হলো বীজ, ঠিক আছে, ওই বীজ দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন ফসল। ফসল উৎপাদন করার পরে আপনারা মানে কি বলবো গাইস, ফসল উৎপাদন করার পরে যে ফসল থেকে ক্রাফটিং টেবিলের ভিতরে দিয়ে আপনারা বানাতে পারবেন ব্রেড। যে ফসল তৈরি হবে সেটা দিয়ে আপনারা ব্রেড তৈরি করতে পারবেন, যেটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে গাইস। আমরা সামনে যাচ্ছি। তো সামনে যাব। তো সামনে যাওয়ার পরে আপনারা গাইস এই যে পিছে যে বনটা আমরা ফালিয়ে এসেছি গাইস, বনটা আমার কাছে খুবই বিচ্ছিরি একটা বন মনে হয়, ঠিক আছে। আপনার কাছে কেমন মনে হয় আমি জানি না, না আমার কাছে ওটা খুবই বিচ্ছিরি। কিন্তু গাইস এই যে সবুজ গাছপালায় ঘেরা সম্পূর্ণ গাছ, এই যে বনটা না গাইস, এই যে আইল্যান্ডটা গাইস, এইটা আমার কাছে খুবই ভালো লাগে গাইস। সেই জন্য আমি সবসময় সবাইকে বলবো যে আপনারা সবাই এই আইল্যান্ড এই রকমের খেলেন। তো গাইস আমরা সামনে স্টোন পেয়ে গেছি। তো আমরা স্টোনগুলো কালেক্ট করে নিচ্ছি। এগুলো না কবাল স্টোন বলে, হ্যাঁ গাইস কবাল স্টোন বলে। তো আমরা এটাকে কালেক্ট করে নিচ্ছি, কারণ এইটা দিয়ে আমরা বানাতে পারবো পিকেক্স, অনেক কিছু তৈরি করতে পারবো, ঠিক আছে গাইস। তো আমি আপনাদের একবার একটা কিছু বলতে চাই। তো আপনার যে কবাল স্টোন রয়েছে, ঠিক আছে গাইস, আপনারা যদি কবাল স্টোন দেখেন, কবাল স্টোনের ভিতরে আপনার যদি কবাল স্টোন যে ক্রাফটিং টেবিল রয়েছে, ক্রাফটিং টেবিল এবং কয়েকটি স্টিক আপনারা নিয়ে যদি কবাল স্টোনে দেন, মানে ক্রাফটিং টেবিলে দেন, তাহলে কিন্তু আপনাদের পিকেক্স এগুলো কিন্তু সবই স্টোনে পরিবর্তন হবে, মানে স্টোন পিকেক্স, স্টোন এক্স। আমরা এখন সামনে যাবো, ঠিক আছে গাইস, অনেক বক হয়ে গেছে। তো গাইস সামনে না আমি কিছু ডেঞ্জার জোনের আলাপ পাচ্ছি, মানে গ্যাস মধু, ঠিক আছে, মধুকে আমি ডেঞ্জার জোন বলি, কারণ গাইস এর ভিতর যে মৌমাছি আছে না গাইস, মৌমাছি কিন্তু আমি একবার অনেক মার খেয়েছিলাম গাইস মৌমাছির হাতে। গাইস সরি ডেঞ্জার জোনের করতে মানে মানে মৌমাছির কথা বলতে বলতে গাইস সামনের দিকে কিন্তু ডেঞ্জার মানে মৌমাছি চলে গিয়েছে একটু আগে। আমি আপনারা লক্ষ্য করেন, আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমাদের সামনে দিয়ে ডেঞ্জার মানে মৌমাছি চলে গিয়েছে একটু আগে। তো আমি না সামনে যাচ্ছি। তো ওদিকে না মনে হয় কিছু মানে কয়লা রয়েছে গাইস, ঠিক আছে, কয়লা আমরা দেখতেই পাচ্ছি। আমরা নিচে নেমে কয়লাগুলো কালেক্ট করব, ঠিক আছে গাইস। চলো আমরা কয়লাগুলো কালেক্ট করে নিই। হ্যাঁ গাইস আমি দূর থেকে আমার চোখ হয় অনেক ভালো, সেটা আমি আজকে জানতে পারলাম, কারণ গাইস আমি কত দূর থেকে দেখতে পেয়েছি আমাদের এদিকে কয়লা রয়েছে গাইস। অনেক কয়লা রয়েছে গ্যাস, অনেক পরিমাণ। আমার মনে হয় রাত হচ্ছে গ্যাস। হ্যাঁ গ্যাস আমার মনে হয় কি গ্যাস রাতই হচ্ছে গ্যাস। ঠিক আছে গ্যাস, আমরা না ফার্স্টে গ্যাস কয়লাগুলোকে নিয়ে নিই। তো কয়লাগুলোকে নেওয়ার পরে গ্যাস আমরা এখানে বেড পাতিয়ে দিই, কারণ আজকে রাত্রে আমরা এখানে ঘুমাবো গ্যাস। এখন ঘুমাতে পারছি না গ্যাস, আমরা আজ কিছু কাটি তারপর আমরা ঘুমাবো, ঠিক আছে। তো আমরা আর কিছু মাইনিং করছি, কয়লা মাইনিং করছি। তা তাড়াতাড়ি রাত হয় ভাই, তাড়াতাড়ি রাত হয় ভাই। হ্যাঁ গাইস রাত হয়ে গিয়েছে। ওকে, তো আমরা কিন্তু ফার্স্ট রাত আমাদের কাভার ডান, ঠিক আছে। তো আমার এখন কয়লা মাইনিং করছি, কয়লা অনেক পরিমাণ কয়লা পাবেন আপনারা যদি গাইস। আমি আপনাদের একটা কথা বলি গাইস, আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের, যেখানে আপনারা দেখেন একটা কয়লা সেখানে গাইস বেশি মাইনিং করবেন, ঠিক আছে। কারণ গাইস কয়লা মাইনিং করলে কিন্তু আপনাদের যে টর্চে কোনো অসুবিধা হবে না। তো গাইস যেখানে একটা কয়লা দেখবেন সেখানে অবশ্যই মাইনিং করবেন, কারণ একটা কয়লার পিছনে গাইস হাজার কয়লা থাকতে পারে, ঠিক আছে গাইস। তো আমি দেখুন একটা কয়লা পেয়েছিলাম, কেন দেখেন কতগুলো কয়লা এখন আমার কাছে আছে। তো গাইস আমি এখানে কয়লা মাইনিং করছি। আপনারাও যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং গাইস আমি এই ভিডিওতে লাইকের টার্গেট রাখছি মাত্র 2টা, ঠিক আছে গাইস।
যারা যারা 2টা লাইক অবশ্যই কমপ্লিট করে দেবেন, তারা আমি কিন্তু পরবর্তীতে এপিসোড 2 নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো গাইস আমাদের কিন্তু কথা বলতে বলতে আমাদের কয়লা কাটা শেষ। তো কয়লা আমাদের কাটা শেষ গাইস, দেখতেই পেলেন আপনারা। আমি দুটো কিংবা একটা কয়লা পেয়ে আমরা এখন 29টা কয়লা পেয়ে গেছি। আমি আগেই বলছিলাম যেখানে একটা দুটো কয়লা দেখবেন সেখানে বেশি মাইনিং করবেন। যেখানে এখন আমি একটা কয়লা পেয়েছি, তো যদি থাকে তো কিন্তু এখানে নেই গ্যাস। দুর্ভাগ্যবশত কি বলি, ভাগ্য ভাই, এটা ভাগ্য। দুর্ভাগ্যবশত আমরা কোনো কয়লা পাইনি। তো আমরা এখন সামনে এগিয়ে যাব গ্যাস, ঠিক আছে? সামনে এগিয়ে যাই গাইস। এই যে ফুলটা না, ফুলটা দেখলে আমার মাথা গরম হয়ে যায় গাইস। কীভাবে মানে মানুষ যেরকম মারা যায়, অচল হয়ে যায়, সেরকম অচল হয়ে গিয়েছে গাইস। গাইস আমার মনে হয় না গাইস ওদিকে কিছু একটা আছে গাইস। হ্যাঁ গাইস, কিছু একটা তো আছে সামনে গাইস। ওলফ রয়েছে, ওলফের বাচ্চাটা হঠাৎ করে গাইস বড় হয়ে গেছে আমার সামনে গাইস। দেখতে পেলেন গাইস, এই যে ওই বাচ্চাটা বড় হয়ে গেছে। আমার কাছে বন নেই গাইস, তাকিয়ে থেকে কোনো লাভ নেই ভাইয়া, বন নেই। তো গাইস আমি ও দূর থেকে না কি যেন দেখতে পেয়েছি গাইস, সামনে মনে কিছু অপেক্ষা করছে আমার জন্য। ও গাইস দেখতেই পেয়েছেন গাইস, আমি কিন্তু দূর থেকে দেখছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি সঠিক বলতে পারবো না গাইস। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিলেজ পেয়ে গেছি গাইস, ভিলেজ। ও ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না গাইস, ওটা মনে হয় ঘোড়া গাইস। হ্যাঁ ঘোড়া, এখানে ঘোড়াও রয়েছে গাইস। আমরা ভিলেজ খুঁজে পেয়েছি, ঘোড়া খুঁজে পেয়েছি, আশেপাশে অনেক ফুল রয়েছে, মানে ফুল গাছ রয়েছে। তো সর্বপ্রথম আমি যেটা করি, সবার ভিলেজারদের ঘরে গিয়ে আমি যেটা করি, ভিলেজারদের ঘরে উঠে যে মানে ওর ঘরে লুটপাট চালাই আমি সবসময়। এইবার কিন্তু দুটো ঘর চেক করেছি কিন্তু আমি কোনো কিছু পাইনি। তো গেছে এটা কি গাইস, এটা ফার্স্ট টাইম দেখলাম গাইস। ওয়াও সুন্দর এটা গাইস, পাথর দিয়ে তৈরি, স্টোন দিয়ে তৈরি সম্পূর্ণ। তো গাইস এদিকেও ছোট একটা রুম রয়েছে, রুম না বললেই চলে গাইস। ও গাইস এটা মনে হয় গাইস এখান থেকে ভিলেজ দেখতে সুবিধা হয়। এখানে ভিলেজ রয়েছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা কটার মতো গাইস ভিলেজ এখানে রয়েছে গাইস, ঠিক আছে? তো আমরা নিচে চলে যাই, এখানে আমার কোনো কাজ নেই। এখানে জানি একটা ভিলেজার কি জানি কাজ করতেছে। তো আমরা এখন সামনে যাই, সামনে গিয়ে দেখি আর কোনো ভিলেজে কি চেস্ট পাই নাকি, চেস্টের মধ্যে কোনো খাবার টাবার পাই নাকি। তো আমরা এখানে পাইনি কোনো চেস্ট কোনো গাইস। এটা কিছু আপনারা লক্ষ্য করেছেন নাকি আমি জানি না, কিন্তু ওখানে গাইস দুটো ভিলেজ একসাথে কাজ করতে গাইস, এটা আমার দেখে অনেক ভালো লাগছে গাইস। আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। তো গাইস এখানে হর্স, হ্যাঁ গাইস আমি সঠিক দিকে ছিলাম, মানে হর্স রয়েছে, হেন রয়েছে। তো গাইস আজকের মতো গাইস এইখানে ভিডিও সমাপ্ত করতে চাই। তো যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তো আসি, আল্লাহ হাফেজ।